الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين محترم سيدنا الكرام গত শুক্রবারে অনির্ধারিতভাবে একটা আলোচনার অবতারণা করা হয়েছিল, তা হল যে রব্বুল আলামিন আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন, কি কি নিয়ামত আমরা ভোগ করি এবং এই নিয়ামতগুলোর দিকে তাকানোর জন্য আল্লাহ পাক কোরআনে কারীমে উদ্বুদ্ধ করেছেন, প্রশ্ন করেছেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুমি কি একটু নিজের দিকে তাকাইতে পারো না যে আমি তোমার কত নিয়ামত দিয়েছি। অন্য আয়াত তেলাওয়াত করে বলেছিলাম, রব্বুল আলামিন বলেন, সমস্ত লোককে সৃষ্টির সময় আমি আল্লাহ তার ভিতরে ফিতরাতা জন্মগতভাবে সৃষ্টিগতভাবে হেদায়েতের নূর দান করে দিয়েছি। সেটা একেবারে সিংহ থেকে নিয়ে পিপিলিকা পর্যন্ত সমস্ত মুমিন যত আছে রব্বুল আলামিন তাদের মধ্যে সৃষ্টিগতভাবে এটাকে বলে ফিতরাত, এটাকে বলে ফিতরাত। এই ফিতরাত কোরআনে কারীমের ভাষায় সৃষ্টিগতভাবে আল্লাহ পাক তার মধ্যে হেদায়েতের নূর দিয়ে দিয়েছেন। সে কারো মুক্তার, সে কারো মুখাপেক্ষী, কারো থেকে কোনো দিক নির্দেশনা লাগে না। আর এটাকে রব্বুল আলামিন কোরআনে কারীমে ওহী বলেছেন। আজকে জানিয়ে রাখি, ওহী কয়েক প্রকার, ওহী কয়েক। ওহী শব্দের আবিধানিক অর্থ হল আল ইশারাতু বিসুরাতি, দ্রুত কোনো কিছুর ইঙ্গিত রব্বুল আলামিনের পক্ষ থেকে দিয়ে দেয়, একে বলা হয়। এটা যাকে দেয় সেই বোঝে আর কেউ বোঝে। এই ওহী এটা নবীদের সঙ্গে শুধু সীমাবদ্ধ না, নবী ছাড়াও অন্যান্য মখলুকের ব্যাপারে রব্বুল আলামিন ব্যবহার করেছেন কোরআনে কারীমে। এমনকি নবী ছাড়া নবীর মা, তার ব্যাপারে আল্লাহ পাক ওহী শব্দ ব্যবহার করেছেন। ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা, আমি মূসার মার কাছে ওহী নাযিল করি।
এই ওহী কোন ওহী? এটা কি নবীদেরকে যে ওহী দেয় সেই ওহী? না, এটা হলো আবিধানিক ওহী। রব্বুল আলামিনের পক্ষ থেকে তার মনের মধ্যে ঢেলে দেন। এই যে ঢেলে দেওয়াতে এটা সমস্ত মখলুকের ব্যাপারে রব্বুল আলামিন তার মনের মধ্যে ঢেলে দিয়েছে। এটাই কোরআনে কারীমে আল্লাহ তাআলা একটা ব্যাপারে খুলে খুলে বলছেন, ওয়া রাব্বুকা ইলান নাহল আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। রব্বুল আলামিন বলেন, আমি মৌমাছির কাছে ওহী নাযিল করে দিলাম। কার কাছে ওহী নাযিল করে? মৌমাছির কাছে। ওয়া রাব্বুকা ইলান নাহল, কি মর্মে? আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। এটা কি জিবরাইলকে পাঠিয়ে বলছেন বলে দিয়া? আমি আল্লাহ নিজে ওরে বলে দিলাম। কি বলে দিলাম? যা পাহাড়ে গিয়ে বাসা বাঁধো। আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজার, গাছে গিয়ে বাসা বানান। ওয়া মিম্মা ইয়ারিশুন, এই ঘর বাড়ি চাল বাঁধে, এই জন্য দেখেন টিনের চালের পাশে গিয়ে কি বানায়? মৌচাক বানায়। এরপর রব্বুল আলামিন বলেন, আমি নিজে বলে দিলাম, সুম্মা কুলি মিন কুল্লিস সামারাত, ফলগুলো বলে দিলাম, যা সরিষার ফুলের উপরে বস। আমি বলে দিলাম অমুক ফল অমুক ফল অমুক ফুল, এইগুলোর উপরে গিয়ে বসবি, ওখান থেকে আহরণ করবি। এই মৌমাছি বিশেষজ্ঞদের কাছে যদি মৌমাছির গল্প শোনা যায় তো মাথা ঘুরে দেবে যে এদের নেত্রী আছে, সেই নেত্রীর দিক নির্দেশনায় কিভাবে তারা চলে, কিভাবে কি করে, এবং এক একজন হাজার হাজার মানে কিলোমিটার উড়ে উড়ে গিয়ে সেখান থেকে মধু আহরণ করে এনে বসে, তারপরে কি করে ওই রসগুলো জমা। সুম্মা কুলি মিন কুল্লিস সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা, আল্লাহ পাক সব বলে দিয়ে বলতেছেন, এরপরে ওদেরকে আমি বলে দিলাম এখন ফল কি? ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু, ওদের পেটের মধ্যে থেকে বের হবে বিভিন্ন বর্ণের পানীয় মধু বের হবে। তো মৌমাছির কাছে আল্লাহ পাক ওহী নাযিল করেছে, আল্লাহ পাক পিপিলিকার কাছে ওহী নাযিল করছে, মশার কাছে ওহী নাযিল করছে। এই মশা যা ওই বনি আদমরে ওরা তো আকুপাংচার করে না, সিঙ্গা লাগায় না, ওদের শরীরে দূষিত রক্ত আছে। এই দূষিত রক্তগুলো যদি বের না হয় ওর ক্ষতি হবে। তো যতই চেষ্টা করে মশার কামড় খাইতেই হয়, মশার কামড় কি খাইতেই হয়। এখন ডাক্তাররা বিশেষজ্ঞরা এই মশা আল্লাহ তাআলা কেন বানাইল? এই মশার গা মানুষের রক্ত খাওয়া, মশার মতো এত বড় হারাম খোর। আর দ্বিতীয় প্রাণী তার খাদ্য হলো কি? এই রক্ত। এই রক্ত খাইতেছে। জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সিঙ্গা লাগাইতেন, পিঠে হাঁটুতে সিঙ্গা লাগাইতেন। সিঙ্গা লাগাইয়া রক্ত বের করতেন। রক্ত বের করা, শরীরে কিছু রক্ত নির্দিষ্ট সময় করে পচে যায়। আমি সিঙ্গা লাগাই না, আমি বের করি না, আল্লাহ পাক কোনো এক কায়দায় মশারে আমার উপরে নিয়ে ও কি করে? আমার রক্ত ওই যে দূষিত রক্তটুকু কি করে নিয়ে যায়? বের করে নিয়ে মাছি। এই মাছিকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এই তোর এই পাকনার মধ্যে বিষ, এই পাকনার মধ্যে এই বিষ থেকে বাঁচার উপকরণ আমি আল্লাহ রাখি দিয়েছি। ও ওইটা পুরোটারে নিজের খাদ্য বানানোর জন্য ও গিয়ে খাবারের উপরে বসে, যে পাকনায় বিষ ওই পাকনাটা ডাবাই দেয়, ওই পাকনা ডাবাই দিয়া ওই খাদ্যটাকে বিস্ময় বানাইতে চায়। সাহাবাকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মাছি যদি খাবারের উপরে বসে তা আমরা এটা খাবো কেমনে? এটা তো আর খাওয়া যায় না। নবীজি বলেন, যখন মাছি বসতে দেখো যে মাছি পাকনা ডাবাই দিছে, তোর যে পাকনায় বিষ ওইটা ডাবাই দিছে, আল্লাহ পাক অপর পাকনার মধ্যে ওই বিষের নিরাময় রেখে দিছেন। ওই মাছিটা পুরো খাবারের মধ্যে ডাবাই এলাও, আল্লাহ পাক খানাকে বিষমুক্ত করে দেবে। মাছি সেও তার শক্তি সামর্থ্য কি আছে সে জানে কোন পাখনায় কি, কে জানাই দিছে? বলেন না কে জানাই দিছে? আল্লাহ।
এই আল্লাহ জানাই দিয়েছেন এটা কি আল্লাহ পাক টেলিফোন করছেন ও মাসি না, ও জন্মগত ভাবে ওর দিলের মধ্যে আল্লাহ পাক এটা কি করছেন দিয়ে দিয়েছেন। এটাকে বলে ফিতরি ওহী। এই ওহীটাকে কি বলে? ফিতরি ওহী, জন্মগত ভাবে, সৃষ্টিগত ভাবে এটা। আর একটা ওহী আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর একটা ওহী আছে রব্বুল আলামিনই ওহী নাযিল করেন। কেমনে? সেটা হলো ওহীয়ে বিজদান। বিজদান, বিজদান মানে তার ভিতর থেকে উচ্চারিত হয়। সে গবেষণা করতে থাকে, গবেষণার পর গবেষণা করতে থাকে। গবেষণা যদি কাফের করে, কাফেরের কলবে আল্লাহ ওহী নাযিল করেন। গবেষণা যদি কোনো মুসলমান করে, তো মুসলমানের কলবে আল্লাহ পাক ওটা ঢেলে দেন। তাহলে এরোপ্লেন কেমনে হইল? প্লেন কেমনে হইল? ওই একদম তোমার কেমনে হইল? অবক্তব্য কেমনে হইল? যে গবেষণা করতে থাকে, মেহনত করতে থাকে, তো আল্লাহ ইসালিল ইনসান ইল্লা মা সা, যে চেষ্টা করে, মেহনত করে, সে যদি হিন্দুও করে, সে যদি বৌদ্ধও করে, সে যদি খ্রিস্টানও করে, যদি মুজাহাদা করে আর সাধনা করে, আল্লাহ পাক তার দিলের মধ্যে রেখে দেন। এই জন্য দেখা যায় খ্রিস্টানরা সব আবিষ্কার করে আর আমরা শুধু ভোগ করি। আমরা আমাদের কষ্টার্জিত সম্পদ টাকা দিয়া ওদের বানানো যুদ্ধ বিমান কিনি, সৌদি আরব ওদের বানানো যুদ্ধ বিমান কেনে, আর গোলপঞ্জাবি গায়ে দিয়ে তসবি হাতে নিয়ে মুম্বাই এসে ঘুরতে থাকে। কোনো মেহনত করে না, সাধনা করে না, জিকির করে, দোয়া করে, এসব কিছু বাবা। হ্যাঁ, জিকির করলে আল্লাহর সাথে সম্পর্ক, জিকির করলে আল্লাহ পাকের সাথে সম্পর্ক হবে, কিন্তু ন্যাচারাল নিয়ম যে যেটার জন্য সাধনা করবে আল্লাহ পাক তার দিলের মধ্যে ওইটার ব্যাপারে ওহী নাযিল করে দেন। এটাকে বলে ওহীয়ে বিজদান। এটাকে বলে ওহীয়ে বিজদান। আল্লাহ তাকে শব্দ মনে রাখতে পারবেন কিনা? থেকে বিজদান বলে, ভিতর থেকে এটা আসে। আর একটা হলো ওহীয়ে ইলহাম। ওহীয়ে ইলহাম, ইলহাম আল্লাহর পক্ষ থেকে দিলের মধ্যে ঢেলে দেওয়া হয়। এবং এই ইলহামটা নবী ছাড়া যদি অন্য কারো হয়, এটা কেবলমাত্র তার জন্য দলিল, আর কারোর জন্য দলিল না। মনে রাখবেন, কোন আল্লাহ ওলি বলল আমার দিলের মধ্যে আসছে এই কথা, সুতরাং তোমরা এই কামটা করো, এটা বলি ইখতিয়ার নেই। কিন্তু নবীর দিলের মধ্যে যদি কোনো কথা আসে, জিবরাইলও আসেনি, জিবরাইলও আসেনি, আল্লাহ পাকের কোনো আওয়াজও শুনে নেই, আল্লাহ পাকের কোনো আওয়াজও শুনে নেই, এবং জিবরাইলও আসে নাই, কিন্তু নবী বসে আছেন, তার দিলের মধ্যে একটা অবস্থা আসছে, আর ওইটা তার দিলের মধ্যে খালি মজবুত থেকে মজবুত হইতেছে। এবার ওই নবীর দায়িত্ব, তুমি বলে দাও আল্লাহর পক্ষ থেকে আমাকে এটা দেওয়া হয়েছে, তোমরা এটা করো। এগুলো ওহীয়ে ইলহাম। যাই হোক, ওহীর আলোচনা আজকে করার উদ্দেশ্য ছিল না শুধু এই কথাটা বলার জন্য যে প্রত্যেক মখলুকের সাথে মালিকের সম্পর্ক আছে, যে কারণে আগে ওই আলোচনা আপনাদের সামনে করেছি। আবার আজকে একটু ঝালাই করি যে ছাগলকে নিয়ে আপনি গোশত দেন, ধুই দেন, এরপরে সস মাখাইয়া, হ্যাঁ, সালাদ টালাদ দিয়ে খুব সুন্দর করে নিয়ে পেশ করেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথা ডলেন, পিঠ ডলেন, হাত ডলেন, মুখের কাছে নিয়ে দেন, একটু যদি কেউ খাওয়াই কেন? আরে আমি খাবো না, এটা আমার খাবার না। তোর খাবার কি? রব্বিয়াল্লাযী খালাকানি ফাহাদানি, আমার রব আমাকে সৃষ্টি করে তিনি আমাকে দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন। আমার খাবার কি? আমার খাবার ঘাস, আমার খাবার পাতা, আমার খাবার অমুক তমুকটা, কি কি আমার খাবার আল্লাহ বলে দিয়েছেন। সারা দুনিয়া মিলা, সারা দুনিয়া মিলা কোন ছাগলকে গোশত খাওয়াইতে পারবে না। আর যদি আল্লাহ আল্লাহ করে সিংহের কাছে কেউ ঘাস নিয়ে যায়, মধুমা খাইয়ে, বাঘের কাছে যদি তার মানে যে তার লালন পালন করে, সে যদি মানে ঘাসের মধ্যে খুব কিছু মাখাই টাকাই একায়দা করে নিয়ে তার সামনে দেয়, হইতে পারে যে ওইটা বাদ দিয়ে ওই খেয়ে যাবে। আমার মালিক আমাকে বলছেন আমার খাবার গোশত, তুই আমার কাছে এটা কেন আনছিস? এই প্রসঙ্গে আপনাদেরকে ঘটনা শুনেছিলাম, একটা ঐতিহাসিক ঘটনা, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফজরের নামাজ পড়ে বের হয়েছেন। ফজরের নামাজের পরে
ইশরাক পড়তেন নবীজি, তারপরে বের হইতেন। ইশরাক পড়ে নবীজি বের হয়েছেন। তো সাহাবায়ে কেরাম তো আর নবীজি যতক্ষণ মসজিদে থাকতেন, বসা থাকতেন, অতক্ষণ পর্যন্ত মসজিদ থেকে কেউ যেত না। কেউ যেত না। একেবারে খুব যদি কারো কোনো বিশেষ কিছু থাকতো, সে ছাড়া কেউ যেত না, সব বসে থাকতো। এখন তারা জানে যে এই যে বসে আছি, নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি বসরি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া আন ইয়ামিনি নূরা ওয়া আন শিমালি নূরা ওয়া আমামি নূরা ওয়া খালফি নূরা ওয়া ফাওকি নূরা ওয়া তাহতি নূরা। নবীজি দোয়া কি দোয়া? আল্লাহ আমার দিলের মধ্যে নূর দাও, আমার চোখের মধ্যে নূর দাও, আমার কানে নূর দাও, আমার ডাইনে নূর দাও, আমার বায়ে নূর দাও, আমার সামনে নূর দাও, আমার পেছনে নূর দাও, আমার উপরে নূর দাও, আমার নিচে নূর দাও, তুমি আমাকে নূরময় বানিয়ে দাও। নবীজির দোয়া কবুল। তো সাহাবীরা যে পিছনে থাকতেন, সমস্যা নেই, পিছনেও নূর আসতেছে, পিছনেও নূর আসতেছে। কথা কথা মসজিদের নববীতে যারা গেছেন দেখছেন, আচ্ছা এতে কোন কাজ? আপনাদের কাছে সকলের দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলি। কথা যখন মিম্বরে বসে বলতে থাকি, কথাগুলো তো আর আমি যদি কসম খেয়ে বলি মিথ্যা হবে না, যে আমি বানাই নিয়ে আসি। এখানে বসার পরে আল্লাহ পাক মাথা যা ঢেলে দিচ্ছেন তাই বলতেছি। এবং মসজিদে আওয়াজ করার কারণে, চিৎকারের কারণে কতটা আল্লাহর রহমত দূরে সরে যায়, এ সম্পর্কে আপনারা বারবার এই হাদিস শুনছেন যে নবীজি লাইলাতুল কদরের সুনির্দিষ্ট এলেম পাইছে, রমজান মাসে বলার জন্য হুকুলা সরাইছে, বলবে। আর এমন সময় দুই সাহাবীর মধ্যে ঝগড়া, উঁচু আওয়াজ, ওই উঁচু আওয়াজ, এই এত চিৎকার দিচ্ছ কেন, থামো, নবীজি বলছে। আর বলার পরে এরপরে এখন দেখতেছেন যে মাথার মধ্যে যে লাইলাতুল কদরের এলেমটা ছিল ওইটা আর নাই, ওইটা আর নাই। এর মধ্যে কি হিকমত সেটা ভিন্ন আলোচনা, কিন্তু মসজিদে চিৎকার, মসজিদে হইচই, ঝগড়া, এটা খুবই গর্হিত কাজ, খুবই গর্হিত কাজ। বিশেষ করে শুক্রবারে যখন বয়ান চলতেছে, এখন এই বয়ান সবাই শুনতেছে, একজন তার বিশেষ কিছু একটু সবর করে, আপনার মতের বিরুদ্ধে কিছু হয়ে গেছে, একটু সবর করে, একটু ধৈর্য ধরে, কিন্তু এটা বলতে গেলে যে পুরো মসজিদটা ইফেক্টেড হয়ে যায়, হ্যাঁ, এটা একটু লক্ষ্য রাখা। তো বলতেছিলাম যে সাহাবায়ে কেরামের কি যে নবীজি ও মসজিদে নববীতে যারা গেছেন দেখছেন যে মসজিদে নববী গম্বুজ সরে যায়, খোলা আকাশ, এরপরে ছাতার নিচে খোলা আকাশ, এবং ওখানকার মসজিদগুলোর সিস্টেমই ওই সময় বেলালে হাফসি আযান দিতেন, তার জন্য উঁচু জায়গা বানানো হয়েছে। তো বেলাল ওখানে দাঁড়াইয়া কি করতেন, আযান দিতেন। তো ওই যে ব্যাপার, এখন যে সাহাবী উপরে রয়েছে, অথবা নবীজি উপরে আছেন, ওখানে আবার নিচু জমি নিচে আছে, তো তোদের কোনো টেনশন নেই, আমার উপরে থাক, আমার ডাইনে থাক, আমার বায়ে থাক, আমার সামনে থাক, পিছনে থাক। এই জন্য নবীজি যখন রাস্তায় হাঁটতেন, সামনে হাঁটতেন না, সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে যখন রাস্তায় চলতেন আগে হাঁটতেন না, দলবদ্ধভাবে যখন হাঁটতেন তখন, আর এই দলবদ্ধভাবে হাঁটাতে হইতো যখন নাকি নবীজি কিসে যাইতেন, যুদ্ধে যাইতেন, তখন তো বিশাল বাহিনী নিয়ে যাইতেন। এক দলকে দিতেন সামনে, এক দলকে দিতেন ডাইনে, একদল বায়ে, একদল পেছনে, নিজে একটা ছোট্ট দল নিয়ে মাঝখানে, এই জন্য যুদ্ধের ময়দানের দলগুলোর নাম, এটা হলো মুকাদ্দিমাতুল জাইশ, সামনের দলকে বলতো, ডানের দলকে বলতো মাইমানা, বামের দলকে বলতো মাইসারা, পিছনের দলকে বলতো সাতা, আর মাঝখানের যে দল, এই দলের নাম হলো কলব। সুবহানাল্লাহ, নামও কি চমৎকার, কলব মানুষের ভিতরে থাকে। হ্যাঁ, তো নবীজি চতুর্দিকে
সাহাবায়ে কেরামকে দিয়া নিজে কি থাকতেন? মাঝখানে থাকতেন। এখন আমরা আগে রয়েছি, আমাদের কি হাল হবে? আমরা ডাইনে রয়েছি, আমাদের কি হাল হবে? যারা একেবারে কাছাকাছি তারা না কিছু পাইতেছে, আমরা বঞ্চিত হব। সাহাবায়ে কেরামকে নবীজি আশ্বস্ত করে দিয়েছেন, দোয়া যখন নবীজি করছেন সাহাবায়ে কেরামের কানে গেছে, তারা নিশ্চিত হয়ে গেছে আমাদের কোনো টেনশন নেই। আমরা যেখানেই থাকি, নবীজি আশপাশে যেখানেই থাকবো, আল্লাহ পাক আমাদেরকে নূরে নবুয়ত নসিব করে দেন। এবং এই দোয়া প্রত্যেকের নিজের জন্য করাও কি নিজের জন্য কি করবো? এই দোয়া করবো। নবীজি এই দোয়া করতেন, আপনি আমিও কি এই দোয়া করবো। তো বলতেছিলাম যে সাহাবীরা তো ওই মসজিদে আসতেন, নবীজি আসেন, সুতরাং আর কেউ উঠতেন, বসে থাকতেন। বিশেষ প্রয়োজন হইলে কেউ যাইতেন আসার জন্য। আমরা আসি যাওয়ার জন্য, কথাটা মনে হয়, আমরা আসি যাওয়ার জন্য, ওনরা যাইতেন আসার জন্য। একটু জরুরত আছে সেই আসি, আবার আমি আসতেছি। এই ছিল সাহাবায়ে কেরামের হাল। আর আমাদের হাল, আসছি তাড়াতাড়ি সারেন, ওদের যাইতে হবে। আমি বদনাম করতেছি না আপনাদের, আমার হাল হবে, আমার অবস্থা হবে, আমাদের অবস্থা হবে কি, আসছি তাড়াতাড়ি সারেন, আমার চলে যেতে হবে। আর সাহাবায়ে কেরাম যাইতেন বাজারে, আমার তাড়াতাড়ি ফিরে যেতে হবে। যাইতেন খেতে, আমার তাড়াতাড়ি ফিরে যেতে হবে। যে যেখানে যেতেন তার মনের মধ্যে থাকতো কত তাড়াতাড়ি দরবারের রিসালাতে নূরে নবুয়ত হাসিল করার জন্য আমি যেতেন। ছিল সাহাবায়ে কেরামের কদর হাল। তো সাহাবায়ে কেরাম সব বসা, ইশরাকের নামাজ পড়ে নবীজি বের হয়েছেন। তো নবীজি বের হওয়ার পরে দেখেন একটু সামনে গিয়া একদল বাঘ লাইন দিয়ে দাঁড়িয়েছে, একদল বাঘ। তো বাঘ লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। নবীজি গেছেন, তো ওরা এরকম মাথা মোথা নাড়াইছে, কি করছে? তো ওদের মাথা মতো নাড়ানো, নবীজি ঘুরছেন। সাহাবীরা কেউ বোঝেন না, আজীব ব্যাপার। আপনারাও দেখেন, আমি আপনাদের সাথে, আপনাদের মধ্যে থেকে একজনের আমার বন্ধু বানাইলাম না, তো আমি তারে আগের থেকে বলে দিয়ে রাখছি যে এরকম যদি করি তো মনে করবা আমি একটু পানি খেয়েছি, আর আমি যদি এরকম ঘাট চুলকাই তো মনে করবো আমি একটু সেভে রাখবো। আমার তার সাথে ক্যারেক্টার করে কি আছে, সম্পর্ক আছে। অনেকে বলে আলিফ লাম মিম কি অর্থ তো বুঝি না, এটা কি অর্থ? এটা ঠিক এরকম যে রব্বুল আলামিন তার মাহবুবের সঙ্গে ইশারায় নিয়ে কথা বলছেন, এটা নবীজি সাথে সাথে বুঝে ফেলছেন। নবীজি বুঝে ফেলছেন যে আল্লাহ তাআলা কি বলতে চান। এই নবীজির উম্মতের সাথে আল্লাহ পাক প্রত্যেকটা মখলুকের সাথে সাথে নবীজি ইশারায় নিয়ে কথাবার্তা বোঝার মতো যোগ্যতা আল্লাহ পাক নবীজিকে দান করেছেন। তো যে মখলুক যখন দুই একটা সাহাবায়ে কেরাম দেখে ফেলছেন মুজিজা, আর দেখেন নাই যেগুলো, সেগুলো অনেক, যেগুলো দেখছেন এগুলোই তো বর্ণনা করে আমরা শেষ করতে পারি না। তো সাহাবায়ে কেরাম দেখলেন যে নবীজি কাছে গেলেন, কাছে যাওয়ার পরে ওরা কি বললো নবীজি শুনলেন, শুনে ফিরে বললেন যে ওরা কি বলতেছে শুনছো? কি বলতেছে? ওরা বলতেছে যে আল্লাহ পাক তো আমাদের জন্য খাবার বরাদ্দ করছেন গোশত। আমি কিন্তু মাংস বলি না, এটা আমার অভ্যাস। হ্যাঁ, তো যাই হোক আমি গোশতই বলবো, আপনারা যেটা বলেন বলবেন। তো আমাদের জন্য আল্লাহ পাক খাবার বরাদ্দ করেছেন গোশত, আমরা তো গোশত ছাড়া কিছু খাই না, গোশত খাবো, কিন্তু আপনার সাহাবীদের বকরি আমাদের খাইতে মনে চায় না। হায় হায়, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, নবীর সাথে সম্পর্ক, এই সম্পর্কের কারণে এখন তো মদিনা শরীফে আর অমুসলিম নাই, সবই তো কি সাহাবী। আর সব সাহাবী এখন তাদের বকরি, তো তাদের বকরি মানে ওরাও তো আমাদের ভাই, বাংলা বলা করতেছে, ওরা আমার আপন, আমার নবীজির উম্মতি ওরা, তো ওদেরটা কেমনে খায়? তা বলি ইয়া রাসূলুল্লাহ, ওদের অনুমতি ছাড়া তো খাইতে পারি না। ওরা বলতেছে তোমরা অনুমতি দাও, ওদের জন্য কতটুকু বরাদ্দ দেবে,
তোমাদের যে কটা বকরি আছে এর থেকে কতটুকু দিবা, তোমরা অনুমতি দিলে পরে ওরা খাবে। সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ, আমার নিজের এত কষ্টের পালা বকরি আমি কেমনে অনুমতি দেব? সাহাবীরা সাদা সিধে ছিলেন, আমাদের অনুমতি যে হুজুর আপনি যা বলেন হুজুর। কিন্তু হুজুর চলে যাওয়ার পরে হুজুরের মাথায় কোনো আকল বুদ্ধি নেই। আর সাহাবীরা এমন ছিলেন, ভিতরে যা বলবে না। এবার শোনেন কতটা সাহাবীদেরকে নবীজি অধিকার দিয়েছে, যে তোমরা ফ্রেশ মন নিয়ে কথা বলো। হযরত বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আয়েশা সিদ্দিকার বান্দি ছিলেন, কৃতদাসী। তো ওই কৃতদাসী ওনাকে বিয়ে দিয়েছেন, উনিও কৃতদাসী, আর একটা কৃতদাস তার নাম হলো মুগীস। এটা হাদিসে স্পষ্ট আছে, বুখারী শরীফের হাদিসে। তো হযরত মুগীস রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে বিয়ে হয়েছে। বিয়ের পরে মুগীস হলো একদম হাড়ি পাইলের কালের মতো কালা, আর বাড়িরা সুন্দরী এবং উনি খুব বুদ্ধিমতী, খুব বিচক্ষণ। তো হযরত বারী রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ে যেহেতু হয়ে গেছে, ওনার সাথে ঘর সংসার করেন। একটা মাসআলা, সেই মাসআলা হলো যদি কোনো বান্দি বিয়ে হয়েছে কিন্তু সে আজাদ হয়ে গেছে, তার মালিক তাকে আজাদ করে দিয়েছে, এমন যদি হয় আজাদ হওয়ার সাথে সাথে তার স্বাধীনতা হয়ে যায়। ইচ্ছা করলে ওই স্বামীর সঙ্গে সে থাকতে পারে, ইচ্ছা করলে সে তাকে তালাক দিতে পারে। এই হলো মাসআলা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িটাকে পালতেন, বললেন যে তুই তো আমার কাছে এমনিই থাকবি, তোর আর বান্দি রাখার কি দরকার, যা মা তোরে আমি স্বাধীন করে দেব। আমাদের আয়েশা সিদ্দিকা তারা স্বাধীন করে দিয়েছে। স্বাধীন করে দেওয়ার সাথে সাথে বাড়িটা কয় কি, আমি আর মুগীসের সাথে থাকবো না। বুঝেছো না? আচ্ছা, এবারের ঘটনা হলো, মানে নবীজি দেখেন এই কথা শোনার পর থেকে মুগীস মদিনার গলিতে গলিতে ঘুরে, তার দুই চোখ দিয়ে পানি পড়ে, বাড়িরা বাড়িরা তুমি আমারে ছেড়ে দিও, একদম উন্মাদের মতো, উন্মাদের মতো। নবীজি বললেন, আমার কাছে আশ্চর্য লাগে, মিন হুব্বি মুগীসিন বারীরাতা ওয়া মিন বুগদি বারীরাতা মুগীসা। তো মুগীস বারীরাকে যে ভালোবাসে আর বারীরার যে মুগীসের প্রতি ঘৃণা, এটা দেখে আমার খুব আশ্চর্য লাগে। নবীজি এই কথাও বলছেন। এই তো মুগীসের কান্নাকাটি দেখে আমার মধ্যে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের মধ্যে মায়া লাগছে। মায়া লাগার পরে ডাক দিলেন, বারীরা, ইয়া রাসূলুল্লাহ, তো একটু মুগীস বেচারা কান্নাকাটি করতেছে, ঘুরে বেড়াইতেছে, তুমি একটু ওর সাথে থাকো। হযরত বারীরা বললেন, আহুকমুন আও মাশওয়ারাতুন, আহুকমুন আও মাশওয়ারা, এটা কি আপনার নির্দেশ না আপনার পরামর্শ? নবীজি আগে বলে দিয়ে রাখছেন, আমি যদি কোনো পরামর্শ নেই, ওই পরামর্শ মানা তোমাদের জন্য জরুরি না। তারা মনে চাইলে মানতে পারো, না মনে চাইলে না মানতে পারো, কিন্তু আমি যদি কোনো হুকুম দেই, আমি যদি কোনো নির্দেশ দেই, তো মনে রাখবা ওই নির্দেশ শুধু আমার নির্দেশ না, ওটা আল্লাহ পাকের নির্দেশ। কিন্তু মশওয়ারা যদি হয়, তোমার স্বাধীনতা আছে। সাহাবী নামাজ পড়ছেন, নামাজ পড়তেছেন, নামাজে দাঁড়াইছেন, এক রাকাত বাকি আছে, অল্প একটু বাকি আছে। নবীজি ডাক দিছেন, সেই হাদিস ডাক দিছেন। ডাক দেওয়ার পরে তাড়াতাড়ি করে রুকু সিজদা দিয়ে সালাত ফিরিয়ে, জি ইয়া রাসূলুল্লাহ, নবীজি বললেন, আমি যখন ডাক দিলাম তো তুমি তখন কেন সাড়া দিলে না? ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়তেছিলাম তো, এই নামাজটা শেষ করে দৌড়ে চলে আসছি। তুমি দেখো নাই কোরআন শরীফে আল্লাহ কি বলছেন? কি বলছেন আল্লাহ তাআলা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বান্দারা, ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূল, আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দাও। ইযা দাআকুম, আল্লাহর ডাকো যা, নবীজির ডাকো তা। আমি ডাক দিছি, তুমি নামাজ ভেঙে কেন আসলে না? সুবহানাল্লাহ, কেমন শান জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ ডাক দিছে, সাথে সাথে তার বক্তব্য ছিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জি রাসূল, নামাজটা ভাঙবে। নামাজটা ভাঙতে হলে কেউ যদি কোনো সময় কোনো প্রয়োজনে নামাজ ভাঙতে হয়, তার সিস্টেমটা কি হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই একদিকেই করে সে নামাজটা এই করে ভেঙে তারপরে কোনো প্রয়োজন হইতে পারে।
যে এখন খুব একটা মারাত্মক কোনো দেখা দিছে, ঠিক আছে নামাজটা এখন ভাঙ্গা ওইটা সাইডে আইসে আমি আবার কি করি নামাজে দাঁড়াই। তো হুকুমের মান কি? বাড়িরা বলে ইয়া রাসূলুল্লাহ হুকমান আও মাশওয়ারাতান, আপনার নির্দেশ না আপনার পরামর্শ? এবার নবীজি বললেন বাল মাশওয়ারা, পরামর্শ। তাইলে আমি বসে থাকবো। কিন্তু দাসী ছিল, কেবলমাত্র আজাদ হয়েছে, কিন্তু আমার স্বাধীনতা আছে, আমার এই স্বাধীনতা আমি ভোগ করব। আমার দাম্পত্য জীবনের তার সাথে থেকে আমার মনে হচ্ছে না, তারে আমার পছন্দ হয় না, আমি তার সাথে থাকবো না। নবীজি একটু আর ঘর নেই, একটু কি হয় না ঘর। আমরা তো এমন যে আমি একটু পরামর্শ দিলাম, আমার কথাটা শুনলো না, ওর মুখ আর দেন। তো মেলা দূর চলে গেছি, যে কথা বলতেছিলাম। তো সাহাবা একরাম বলে ওই বলতেছে যে আমরা আমাদের এই নিজেদের কামাই করা জিনিস, এত কষ্টের লালন পালন করা জিনিস আমরা নিজে কেমনে দেই, আপনি বলে দেন। নবীজি বললেন আমি ভাগ করবো না, ভাগাভাগির দিকে যাবো না। কি? নবীজি বললেন তোমরা তোমাদের পক্ষে সামলাই রেখো, সাহাবীদেরকে বললেন। বাগদেরকে বললেন তোমরা যা পারো কামাই করে খেলো, তোমরা যেটা পারো তোমরা নিয়ে খাওয়া, আর তোমরা তোমাদের বলে কি সামলাই দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন ফয়সালা নবী দিতে পারেন। আল্লাহ পাক তার কেমন মানে বিচক্ষণতা দিয়েছিলেন, এবার চিন্তা করেন। এই বিচক্ষণতা তার স্বভাবজাত, একেবারে জন্মগত হয়। আল্লাহ পাক তার এই বিচক্ষণতা দিয়েছেন। সে ঐতিহাসিক ঘটনা তো আপনারা জানেন। জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35, এই 35-এর সময় খানায় কাবা নির্মাণ হইল। তো ওই নির্মাণের সময় সব শেষ, এবার হজরে আসওয়াদ বসানো হবে। তো কে বসাবে? সব আমরা বসাবো। লাগছে গুতে এমন কি মারামারি লাগে। তো বুড়া একজন বললো কি, এক কাজ করো, সব তোমরা চুপ থাকো, দেখো আগামীকাল সকালে সর্বপ্রথম ওদের কি আল্লাহ কি এমনি ওখানে ইসলাম পাঠাইছে, আল্লাহ এমনি ওখানে নবী পাঠাইছে। বললো কি আগামীকাল প্রভাতে সর্বপ্রথম যে হেরেমের এরিয়ায় ঢুকবে তারে আমরা ফয়সালা করব, দেখা যাক কেন। পরের দিন সবাই ঘর থেকে বের হয়ে গেছে, কে কার আগে যাইতে পারে। গিয়ে দেখে সবার আগে গিয়ে উপস্থিত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বললো, চিৎকার দিয়ে বললো আল আমিন, আল আমিন, আল আমিন, আল আমিন, আল আমিন এসে গেছে। সুতরাং আমাদের আর কোনো টেনশন নেই, ফয়সালা সেই দিন। তো নবীজি বললেন কাজকর্ম শেষ করে সব নিজের চাদর মুবারক গায়ের থেকে নামাইয়া চাদর বিছিয়ে চাদরের উপরে নিজে হাতে হযরত আসওয়াদটা রাখলেন। নির্মাণ হচ্ছে আর সেখানে আল্লাহর মাহবুব আছেন, আর হযরত আসওয়াদ এটা অন্য কেউ সেখানে বসাবে, এই কেমনে হয়? কুদরতে কি ইন্তজাম করলো যে চাদর নবীজি বিছাইলেন, নবীজির চাদরের উপরে রাইখা বললেন এই সব বংশের সর্দার আসো। সব বংশের সর্দারদেরকে আনলেন, চাদরের যে অংশ ধরতে পারো ধরো। সবাই চাদরের অংশ ধরছে, ঠিক জায়গা মতো নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে নিজে হাতে হযরত আসওয়াদটা জায়গায় বসে গেছে। ওই বিচক্ষণতা, এবং সবাই খুশি, কোনো কারোর মধ্যে কোনো কি হয় না, চোটের হয়নি, সবাই বেড়ে গেছে। তো আমি যে কথা বলতেছিলাম, কথা তো অনেক দূর চলে গেছে, যে বা তার খাবার কি প্রস্তুত। ওহী নাযিল করেছেন কে? আল্লাহ। জিবরাইল এসে তেলাওয়াত করে গেছে না, এর ভিতরে কি দিয়ে দিয়েছে রব্বিয়াল্লাযী খালাকানি ফাহাদানি, আমার রব আমাকে বানাইয়া তিনি আমাকে হেদায়েত দিয়ে দিয়েছেন। কিন্তু একমাত্র ইনসান, একমাত্র মানুষ, জিনদের আলোচনা আনবো না, ওরা তো হয়তো এখান দিয়ে ঘুরতেছে, আশপাশে আছে, আমরা দেখতেছি।
মসজিদে কিন্তু আপনারা এই কথা মনে করেন না খালি মানুষই নামাজ পড়ে, অনেক জিন এসেও নামাজ পড়ে, কিন্তু দেখা যায় না। মসজিদে শুক্রবার দিন হাজারো ফেরেশতার মিলন করে মিলে যায়, হাজারো ফেরেশতা সে মসজিদে জুমার দিন। তো জিন্নাত যেহেতু আমাদের আয়াতের বাইরে, আমরা তাদের দেখি না, কিছু করে, এই জন্য ওদের কথা বলতেছি না। এই মানুষ সম্পর্কে কোরআনে কারীম আল্লাহ তাআলা আলাদা বলছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। পিপিলিকা হেদায়েতের নূর প্রাপ্ত, ছাগল হেদায়েতের নূর প্রাপ্ত, জন্মগত ভাবে ওদের স্বভাবের মধ্যে আমি আল্লাহ নূর দান করে দিয়েছি, হেদায়েত দিয়ে দিয়েছি। কিন্তু তোমরা মানুষ এমন এত দুর্বল, এত দুর্বল, এই মানুষের মতো এত দুর্বল, এত অক্ষম, এত অসহায় পৃথিবীতে আর কোন প্রাণী নেই। এত মুহতাজ, এত মুখাপেক্ষী মানুষ অন্য কোন প্রাণী নেই। আরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পিপিলিকা জন্ম নেওয়ার পরে বলে নাই কি বলে কেউ ঘরে দুধ খাওয়া, নিজের আধার নিজের ঢোকা। মুরগির বাচ্চা মায়ের পেট থেকে, আরে মায়ের পেট থেকে তো না, ডিম তা দেওয়া হয়েছে, ডিম থেকে ফুটে বেরিয়েছে। মুরগি বলতে যে ওই আমাদের দেশি মুরগি, আর ওইটা যেটা পোল্ট্রি, ওইটা কোনো মুরগি টুরগি, ওইটা কেবি না, ওটা কোনো মুরগি না। ওখানে কিন্তু হাতেও না, আওয়াজও করে না, কিছুই না। ওইটার চতুর্দিকে বাতি মুক্তি জ্বালাইয়া রাখা হয়। এইটা যে কি খাই, এটা দেখলেই আমার কেমন কেমন ধরবে, দেখলে কেমন কেমন যে কি খাই আল্লাহ ভালো জানি। কিন্তু এটা বন্ধ হয়ে গেলে তো মুরগি পাওয়া যাবে কিনা সন্দেহ, এরকম অবস্থা আর কি হয়ে গেছে। যাই হোক, তো মুরগি তো ওই মুরগি, এবং ওই মুরগির যে মোরগ, সে মোরগ তো এমন যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই খবরদার তোমরা মোরগকে কেউ গাল দেবা না, মোরগ সম্পর্কে বাজে মন্তব্য করবা না। কেন? ও রাত্রে তাহাজ্জুদের আযান দেয়, তাহাজ্জুদের আযান দেয়, ও ফেরেশতা দেখে তাহাজ্জুদের আযান দেয়। এই জন্য দেখবেন যে মোরগগুলো শান অন্যরকম, মোরগগুলো শান অন্যরকম, মুরগি না, এই মুরগে এটা করে। ও আযান দেওয়ার জন্য আল্লাহ বরাদ্দ করছেন কারে? মোরগ। তাহলে বোঝা গেল যে নবুয়তের জন্য আল্লাহ পাক বরাদ্দ করছেন পুরুষ, ও ওখানেও আযান দিবে, সেখানেও কি মুরগি না, কে? মোরগ। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের ফয়সালা। তো এই মুরগির ডিম ফুটে বাচ্চা বের হয়েছে, আপনারা দান বাক্স চালাই আমাদের আমার দিকে তাকাই দিচ্ছে, তাকাই তো অনেক সময়, কিন্তু এখন তাকাই দিচ্ছে বিশেষ ভাবে। তো এই বাচ্চা ফুটে বের হইল এতটুকু, কোনদিন কারো কোলে চড়া লাগে না, ওর মা ওরে আর এক টোকাই এনে খাওয়াইতে পারে না, ও ওই সময় নিজের পায়ে নিজে দাঁড়াইয়ে যায়। সুবহানাল্লাহ। আর মানুষের বাচ্চা জন্ম নেওয়ার সময় যদি কেউ তার টাইনে বের না করে, ও বেরিয়ে যেতে পারে। ওরে টাইনে বের করে কেউ যদি ওরে ফেলাই দেয়, ও বুড়ার দিন ওখানে এসে আসে। কিন্তু আসার সাথে সাথে সুবহানাল্লাহ, তার যত্নের জন্য আল্লাহ কি ইন্তজাম করে দিয়েছে, বা মা আশপাশের সবার দেবে। এমনকি রাস্তায় কোন মানে গতকাল না পরশুদিন পত্রিকায় খবর দেখলাম যে প্রতিবন্ধীর মতো একটা মহিলা, সে উদ্ধারদের মতো রাস্তায় ঘুরে বেড়ায়, বাজারে ঘুরতেছিল। এরপরে প্রসব বেদনা উঠছে, কেউ তার কাছে যায় নাই, একা একা। এরপরে তার বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার পরে একটা মহিলা গিয়ে তার পাশে দাঁড়াইছে। পরে সে তার ঠিকানাও ঠিক মতো বলতে পারে না। এরপরে তাকে এখন তার পাশে এসে শব্দ পায়, এমন টাকা মা না থাকলে আর এক মহিলা আসবে,
বাপ না থাকলে আর এক পুরুষ আসবে, কেউ না কেউ তার কাছে যাবে, তাকে যদি সাহারা না দেয় তো ও চোখে ফুটবে না, দুনিয়ার আলো বাতাস কিচ্ছু দেখতে পারবে না, ও ধ্বংস হয়ে যাবে। কিন্তু মুরগির বাচ্চা জন্ম ডিমের থেকে বের হওয়ার সাথে সাথে সে বলে কি, আমার কারো কোনো দরকার নাই, আমি স্বাধীন, আমি স্বয়ং সম্পূর্ণ, আমার আল্লাহ আমাকে হেদায়েতের নূর দান করেছে। আমি তোমাদের কারো কাছে ঠেকা না, বাস টক করে হাঁটা শুরু করে দিচ্ছি তো সাথে সাথে তো। আর 1 বছর 13 মাস 14 মাস যায়, বাপ দূর থেকে ডাক দেয়, আব্বু দাঁড়ায়, কাঁপতে কাঁপতে হা করে হাসতে হাসতে আসে, হাতে এই কাইট হয়ে পড়ে, এই চিত্র হয়ে পড়ে, আর একটু একটু মাশাআল্লাহ মাশাআল্লাহ, আর একটু আসো আসলে তাই তো, এই করে করে একটু একটু করে হাঁটা শিখতে হয়। কত কিছু মানুষ, আল্লাহ পাক বলেন, এই আমি তোদেরকে বানাইছি কেমনে জানিস? একেবারে ওয়াকুলিকাল ইনসানু দাঈফা, সুবহানাল্লাহ, ওয়াকুলিকাল ইনসানু দাঈফা, দাঈফ মানে দুর্বল, একেবারে দুর্বল করে আমি আল্লাহ মানুষকে